হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের আরও একটি কঠিন পরীক্ষা। আমাদের তো পরীক্ষা নয়, পরীক্ষাটা দেবে OnePlus Nord। আজকে আমরা OnePlus Nord-এর ক্যামেরা পরীক্ষা নেব। অলরেডি আমরা সকালে কিন্তু এর গেমিং টেস্ট করেছিলাম। কী ধরনের গেমিং সম্ভব সেটা যদি আপনারা মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। এছাড়াও ফোনটির আনবক্সিং সহ একটি হ্যান্ডস অন রিভিউ আপনাদের সামনে আমি তুলে ধরেছি, সেটাও যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে স্পেসিফিক এই ভিডিওতে আমরা এর ক্যামেরা সম্পর্কে কথা বলবো। ভিডিও ক্যামেরা থাকবে, এর স্লো মোশন থাকবে, সমস্তটা চেক করব। এর বেশ কিছু প্রবলেম আমরা খুঁজে পেয়েছি যেগুলো আমি শেয়ার করব। একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই, এখন যে ভিডিও ফুটেজটি আপনারা দেখছেন সেটা কিন্তু OnePlus Nord-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে। আপনারা সকলে জানেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ভিডিও কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও এখানে আপনারা সকলেই জানেন 3.5mm হেডফোন জ্যাক অ্যাভেলেবেল নেই, কিন্তু আমি এখানে বোয়া মাইক ইউজ করছি, ওই যে কনভার্টার লাগিয়ে। এখানে বলবো একটা ভালো কোয়ালিটির কনভার্টার লাগালে তবেই কিন্তু এই মাইকটা সাপোর্ট করছে। কমা কোয়ালিটির এই কনভার্টারে কিন্তু মাইকটা সাপোর্ট করছে না। হ্যাঁ, আপনি হেডফোনে গান শুনতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা এক্সট্রা টাকা খরচ করতে হবে যদি আপনি এক্সটার্নাল মাইক ইউজ করতে চান। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসুন এই ফোনটির ক্যামেরা ইন্টারফেসটা আমরা দেখে নিই। ক্যামেরা ইন্টারফেসে কী কী সুবিধা থাকছে, কী কী ফিচার্স থাকছে সেগুলো একবার দেখে নিই। সো এই আমাদের হাতে রয়েছে OnePlus Nord, আর এখানে দেখুন এই স্টক ক্যামেরা ইন্টারফেস। তো স্টক ক্যামেরা ইন্টারফেসটা আমি ওপেন করে নিলাম। এখানে কী কী অপশান থাকছে, কী কী ফিচার্স থাকছে সেগুলো প্রথমে একবার দেখিয়ে নিই। একদম প্রথম থেকে শুরু করি। এখানে দেখুন প্রথমেই রয়েছে টাইম ল্যাপস, এবং টাইম ল্যাপসেও আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং নর্মাল লেন্স এবং 2x পর্যন্ত আপনি জুম ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে দেখুন প্যানোরামা। এখানে প্যানোরামাতেও আমি কিছু শর্টস করেছি যেগুলো আমি দিয়ে দেবো ভিডিও শেষে। এছাড়াও রয়েছে স্লো মোশন কিন্তু এখানে আমার যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে, আগেই বলে দিচ্ছি। এছাড়াও রয়েছে ভিডিও এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 0.6x, এখানে নর্মাল লেন্স, এখানে আপনি 2x পর্যন্ত জুম করে ভিডিও তুলতে পারবেন। এছাড়াও রয়েছে ফটো মোড। এখানে ফটো মোডেও আপনি একই সেম ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে গুগল লেন্সের সাপোর্ট আছে। এর সাথে সাথে বলে দিই, এখানে কিন্তু আপনি 48 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের মধ্যে সুইচ করতে পারবেন। 48, 12, এখানে আমি দেখিয়ে দিচ্ছি 12, 48। এছাড়া উপরের দিকে আপনি বেশ কিছু এখানে দেখুন মোড অ্যাড করতে পারবেন, যে মোডগুলো আমরা বিভিন্ন ফোনে পেয়ে থাকি। ম্যাটে আছে, এখানে বিভিন্ন ধরনের মোড আপনারা সিলেক্ট করতে পারবেন ছবি ক্যাপচার করা অনুযায়ী। এছাড়াও এখানে রয়েছে ম্যাক্রো লেন্স। যদিও প্রথমেই বলে দিই, ম্যাক্রো লেন্সটা আমার কখনোই মনে হয় না খুব একটা কাজের জিনিস। দেখুন ম্যাক্রো লেন্স আপনি অন করতে পারবেন। এখানে ধরুন আপনি একটা ছবি নর্মাল লেন্সে তুলেছেন, তারপর সেটাকে ক্রপ করে কেটে নিলেন, তার ম্যাক্রো লেন্সে যা ছবি আসবে তার থেকে অনেক বেটার কোয়ালিটির ছবি আসে। ম্যাক্রো লেন্সে কিন্তু ছবিটাকে একদম ব্রাইটনেস ডিম করে দিচ্ছে। ম্যাক্রো লেন্স কিন্তু এখানে কখনোই একটা কাজের জিনিস নয়। এছাড়াও পোর্ট্রেট মোড ঠিকঠাকভাবে কাজ করছে, আগেই বলে দিই। এখানেও পোর্ট্রেট মোডেও কিন্তু একটা ভালো জিনিস রয়েছে। দেখুন এখানে আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং নর্মাল মোড দুটোতেই আপনি কিন্তু পোর্ট্রেট সিলেক্ট করতে পারছেন। তো এটা কিন্তু আমার যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে, এবং নাইটস্কেপ রয়েছে। এছাড়াও আপনি এখানে প্রো মোড পেয়ে যাবেন। এর সাথে সাথে আমি এখানে সেটিংসে আসি, এবং সেটিংসে এসে দেখুন আলট্রা শুট HDR আপনি অপশান পাবেন। অ্যাসপেক্ট রেশিও এখান থেকে ঠিক করতে পারবেন। স্মার্ট কন্টেন্ট ডিটেকশন ঠিক করতে পারবেন। মিরর সেলফি ফটো রয়েছে। এছাড়াও ভিডিও রেজলিউশন, এখানে দেখুন ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS এর সিনেমেটিক ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS এর ভিডিও শ্যুট করতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়ে আমরা আদৌ 4K 60 FPS পাবো কিনা এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। হতে পারে এটা পরবর্তী আপডেটে আসতে পারে, আবার পরবর্তী আপডেটে নাও আসতে পারে। এছাড়াও আলট্রা ওয়াইড লেন্স কারেকশন এই ধরনের অপশান রয়েছে। শাটার সাউন্ড রয়েছে। এছাড়াও আপনি এখানে শুট অন OnePlus এই ধরনের একটা ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। এছাড়াও আমি ওয়াটারমার্ক অ্যাড করা আছে। এছাড়াও আপনি চাইলে এখানে আপনার নিজের নামটাও অ্যাড করতে পারবেন। এই ধরনের কিন্তু একটা সেটিংস রয়েছে। এর সাথে সাথে আমি বলে দিই, এখানে দেখুন স্লো মোশনে আপনি কত FPS-এ শ্যুট করছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করা যাচ্ছে না। এছাড়াও এর ভিডিও মোডে আপনি এর সুপার স্টেবিলিটি মোড অন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু এখানে এফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে ভিডিও শ্যুট করার সময়ও কিন্তু এই এফেক্টগুলো আপনি দিতে পারবেন। এর সাথে সাথে এবার যদি আমরা ফ্রন্ট ক্যামেরায় চলে আসি, এখানে একটা ডিস্টার্ব বা একটা প্রবলেম কিন্তু আমার লেগেছে। এখানে দেখুন আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিয়েছি। এছাড়াও এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও আমি কিন্তু ছবি তুলতে পারবো। আমি ধরুন এখানে নর্মাল মোডে ছবি তুলছি। আমি জাস্ট এটাকে যদি শাটার বাটন প্রেস করি, এরকম যদি একটু হাতটা কেঁপে যায় তাহলে কিন্তু আমার ছবিটা এখানে দেখুন হেজি হয়ে যাচ্ছে। এই ছবিটা কিন্তু ঠিক থাকছে না। তো আমি কয়েকটা স্যাম্পল শট অলরেডি তুলেছি যেগুলো আমি দেখিয়ে দেবো। এখানে দেখুন আমি যদি এটা
ক্যাপচার করার সঙ্গে সঙ্গে এরকম যদি হেলে যায় তাহলে আমার ছবিও কিন্তু এইখানে এই দেখুন শেকি হয়ে গেছে। এইটা কিন্তু এটা প্রবলেম। সঙ্গে সঙ্গে শাটার বাটন ক্যাপচার করার সঙ্গে সঙ্গে যদি আপনার হাত কেঁপে যায় তাহলে কিন্তু ছবির এর যে ক্লিয়ারিটি সেটা নষ্ট হয়ে যাবে, ছবিটা ফাটা হয়ে যাবে। ছবির দেখুন এখানে ছবিটা কিন্তু পুরো মনে হচ্ছে যেন কেঁপে গেছে। তো এটা কিন্তু আমি যে কোনো নর্মাল রেঞ্জের ফোনেও দেখিনি, এটা কিন্তু শুধুমাত্র এই ফোনে রয়েছে। এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে ধরুন আমি ক্যাপচার করলাম এবং ক্যাপচার করার পরে যদি সরিয়ে দিই এখানে দেখুন ছবি কিন্তু এই অবস্থা। এটা আমি পোকো M2 Pro ইউজ করেছি, রেডমি নোট 7 Pro ইউজ করেছি, যে কোনো এই মিড বাজেট সেন্ট্রিক ফোনগুলোতেও কিন্তু এই অসুবিধা আমি ফেস করিনি যেটা এইখানে হচ্ছে। কিন্তু এটা যদি আবার আপনি নর্মাল লেন্সে তোলেন, এখানে ধরুন আমি নর্মাল লেন্সে তুলছি, এখানে শাটার বাটন কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করছে এবং এটা সরিয়ে দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো রকম প্রবলেম হচ্ছে না। দেখুন ক্যাপচার কিন্তু করে নিয়েছে, কোনো রকম কিন্তু প্রবলেম নেই। সো এখানে এই প্রবলেমটা কিন্তু আমি ফেস করেছি। এছাড়াও এখানে দেখুন 2x জুম, 1x জুম। সো এখানে 2x জুম শুধু নয়, এখানে কিন্তু আপনারা চাইলে 10x জুম পর্যন্ত করতে পারবেন, যেটার আমি ইমেজ কোয়ালিটি অলরেডি দিয়ে দিয়েছি। তাতে কিন্তু ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো থাকছে না। সো সবাই অনেকেই জুম টেস্ট করতে বলেছিলেন, তাই আমি জুম টেস্টটা এখানে কিন্তু করে নিয়েছি। এটা OnePlus Nord-এর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে করা হচ্ছে। নর্মাল মোডে কিন্তু রয়েছে, এখানে কোনো রকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ওপেন করা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে গাছের পাতার কালারটা দেখো এক্স্যাক্ট দিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগছে। এছাড়াও স্টেবিলাইজেশন অন করা রয়েছে। এখানে যদি আমি ঘুরে যাই তাহলে দেখো আকাশের ডাইনামিক রেঞ্জটা দেখা যাক। এখানেও কিন্তু আকাশের ডাইনামিক রেঞ্জ দেখো একটু সাদার লাগছে, যেখানে কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না। এটা কিন্তু আমার খুবই একটা বাজে দিক লাগছে। আকাশের ডাইনামিক রেঞ্জ সবসময় সাদা। এখানে যাই হোক কিছু করার নেই, এটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা OnePlus Nord-এর সেলফি ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে, স্টেবিলাইজেশন অন করা রয়েছে এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো স্টেবিলাইজেশন এখানে কীভাবে কাজ করছে। এছাড়াও পেছনের দিকে যদি আমি ঘুরে যাই, এই দেখো এখানে আকাশের ডাইনামিক রেঞ্জটা দেখো ঠিকঠাকভাবে কিন্তু মেনটেন করতে পারছে না ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে। তো এখানে আমরা দেখাবো যে এরপরে যে নর্মাল লেন্স আছে সেখানে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এটা OnePlus Nord-এর ব্যাক ক্যামেরা দিয়ে করা হয়েছে, এটা 1x জুমে রয়েছে। এখানে দেখো আকাশের ডাইনামিক রেঞ্জ কিন্তু এখানে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পেরেছে এবং এখানেও কিন্তু স্টেবিলাইজেশন অন আছে। তোমরা জানো EIS এবং OIS দুটোই আছে এবং আমি কিন্তু কন্টিনিউয়াসলি হেঁটে চলেছি, তারপরেও কিন্তু এটা ঠিক স্টেডিভাবেই রয়েছে। 1080p রেজুলেশনে ইন্টারনাল মাইক সিস্টেমে কিন্তু অডিও রেকর্ড করা হচ্ছে। তো বুঝতেই পারছো এটা হচ্ছে 1x জুম, এটা হচ্ছে 2x জুম, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো বুঝতেই পারছো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 1x জুম এবং 2x জুম। তো ভিডিও মোটামুটি স্টেবলই লাগছে। এই ভিডিও ফুটেজটি OnePlus Nord-এর ব্যাক ক্যামেরা দিয়ে করা হচ্ছে, 1080p রেজুলেশন রয়েছে, একদম লো লাইট সিচুয়েশনে। এখানে কিন্তু এক্সাইটেড হওয়ার মতো কিছুই নেই, নর্মাল আর 5টা ফোনের মতোই কিন্তু এখানে এভারেজ একটা নাইট কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারবে। এছাড়াও EIS OIS থাকায় ভিডিও ফুটেজ কিন্তু যথেষ্ট স্টেবল। এই ভিডিও ফুটেজটি OnePlus Nord-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে এবং একদম লো লাইট সিচুয়েশনে রয়েছে। এখানে EIS রয়েছে ফ্রন্ট ক্যামেরায়। তো বুঝতেই পারছো আমি চারিদিকে ঘুরছি, এখানে শুধুমাত্র একটা লাইট জ্বলছে দেখো ল্যাম্প পোস্টে, এখানে বুঝতেই পারছো। এবং এটা কিন্তু বিলো এভারেজ লাগছে, এমন কিন্তু আমার কিছু নতুনত্ব মনে হয়নি বা এমন কিছু ইমপ্রুভ লাগেনি এর সেলফি ক্যামেরায় লো লাইট সিচুয়েশন। এবার আমরা ব্যাক ক্যামেরা দিয়ে জুম টেস্টটা করে নেবো। এটা আছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা আছে 1x জুম, এটা আছে 2x জুম। এবার আমরা 10x পর্যন্ত ডিজিটাল জুম আছে সেটাকে দেখব। সো ছবির কোয়ালিটি ন্যাচারালি এখানে খারাপ হবে। তো দেখতেই পাচ্ছ 10x জুম এবং 10x থেকে আমরা 1x পেলাম। আবার 10x-এ যাব, এখানে দেখো 10x জুম। আমরা যদি আকাশের দিকে তাকাই, এখানে দেখো আকাশটা একটু নীল, 0.6 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 1x জুম, 2x জুম। এই ভিডিওটি OnePlus Nord-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে। পেছনের দিকটা দেখতে পাচ্ছ যে আকাশের ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করেছে। এছাড়াও গাছের পাতার কালারটাও কিন্তু এখানে ঠিকঠাকই আছে। আর ইন্টারনাল মাইক সিস্টেমেই কিন্তু ভিডিওটা রেকর্ড হচ্ছে। আর তোমরা সকলেই জানো এখানে স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে, সুতরাং এখানে আমি হাঁটছি তো এর স্টেবিলাইজেশন কতটা কাজ করছে এটাও কিন্তু তোমরা বুঝতেই পারছো। আমি কিন্তু এবার সূর্যের উল্টো দিকে এসেছি এবং পেছনের দিকে কিন্তু আলোটা রয়েছে এবং ডাইনামিক রেঞ্জটা দেখো। এবং সূর্যের পেছনের দিকে ডাইনামিক রেঞ্জটা আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে, হয়তো আপডেটের পরে এটা ঠিক হয়ে যাবে। এর পেছনের দিকে সূর্যটা রয়েছে। আমরা এর বিভিন্ন অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের ছবি তুলেছি যাতে এর ক্যামেরা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়। এখানে দেখুন একদম গধূলি লগ্নে এই ছবিটা তোলা হয়েছে, মোটামুটি শার্পনেস ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও কিন্তু খুব একটা তফাৎ হয়নি, ঠিকঠাকভাবেই কাজ করেছে। ইমেজ কোয়ালিটি কিন্তু আমার পছন্দ হয়েছে। কিন্তু এর সাথে সাথে এখানে দেখুন এটা একদম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা হয়েছে, আকাশের ডাইনামিক রেঞ্জ ঠিক ছিল। এটা নর্মাল লেন্সে তোলা হয়েছে, এখানেও আকাশের ডাইনামিক রেঞ্জ কিন্তু ঠিকঠাক মেনটেন করতে পেরেছে। এর সাথে সাথে এটা রয়েছে একদম ক্লোজ 2x জুমে তোলা হয়েছে, এখানেও কিন্তু ঠিকঠাক ইমেজ কোয়ালিটি লেগেছে। এটা
2x জুমে আমরা ছবিটা ক্যাপচার করেছি, ছবির কিন্তু শার্পনেস ক্লিয়ারনেস নষ্ট হয়ে গেছে। এছাড়াও এটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে রয়েছে দেখুন এটা একদম নর্মাল লেন্স। এরপরে আসবে হচ্ছে 2x জুমে আমরা ছবিটা ক্যাপচার করেছি। এখানে ছবির ক্লিয়ারিটি কিন্তু ঠিকঠাক আছে। আমি বলবো ডাইরেক্ট সানলাইটে অথবা ঠিকঠাক আলো যখন থাকছে তখন কিন্তু ছবির ইমেজ কোয়ালিটিতে কোনো রকম প্রবলেম আসছে না, ঠিকঠাক ইমেজ প্রসেসিং করছে, কালার রিপ্রোডাকশান ঠিকঠাক ছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু এখানে ম্যাক্রো লেন্সে বেশ কিছু প্রবলেম লেগেছে। এটা দেখুন ম্যাক্রো লেন্সে তোলা হয়েছে, তার থেকে বলবো আপনি 2x জুম করে তুলুন, অনেক বেটার কোয়ালিটি আপনি ইমেজ পাবেন। ম্যাক্রো লেন্সে করতে গেলে ছবি কিন্তু একটি ডিম হয়ে যাচ্ছে, কালার কন্ট্রাস্ট লেভেল কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এছাড়াও এখানে দেখুন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ব্রাইটনেস, এছাড়াও আকাশের যে ডাইনামিক রেঞ্জ সব কিছু ঠিকঠাক ছিল। এখানে যখন হিউম্যান বিংসের ওপর আমি পোর্ট্রেট শট ক্রিয়েট করছি তখনও সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, রিয়েলিস্টিক লেগেছে। এমন নয় যে এটা পেছনের দিকে আর্টিফিশিয়াল ব্লারনেস সেটা ক্রিয়েট হয়েছে। একদম ছবির ক্লিয়ারিটি ঠিকঠাক ছিল যখন ডাইরেক্ট সানলাইটে থাকছি বা ভালো ইমেজ কোয়ালিটি থাকছে। এটা আমরা দেখুন লো লাইটে একদম ইনডোর লাইটিং কন্ডিশনে তুলেছি, তো সেক্ষেত্রে যখন ফ্ল্যাশ দিচ্ছি কিছুটা নয়েজ রিডাকশান হচ্ছে। অন্যদিকে একদম মোটামুটি আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে অ্যাভাব এভারেজ লেগেছে। এছাড়াও এখানে দেখুন একদম লো লাইটে ছবিটা তোলা হয়েছে। এরপরে দেখুন এখানে নাইটস্কেপ মোড অন করে তোলা হয়েছে, নাইটস্কেপেও কিন্তু মোটামুটি ছবির ইমেজ কোয়ালিটি ঠিক ছিল। এটা দেখুন আমরা একদম সেলফি ক্যামেরায় তুলেছি, যদিও সেলফি ক্যামেরা আরেকটু আমি ইমপ্রুভ আশা করেছিলাম। এখানে সেলফি ক্যামেরার দেখুন এখানে লো লাইটের সেলফি ক্যামেরা কিন্তু খুব একটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, একদম ছবির ক্লিয়ারেন্স নষ্ট করে দিচ্ছে, ছবি কিন্তু অতটা ইউজেবল নয়। এরপরে একটা জিনিস না বললে অন্যায় করা হবে, একদম লো লাইট সিচুয়েশনে যেখানে লাইট কম পাবেন, আপনি যদি আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনেও থাকেন সেখানে যদি আপনি ইমেজ তুলতে চান, এর ইমেজ কোয়ালিটি কিন্তু সত্যিই খারাপ হয়ে যাচ্ছে এবং ছবিতে অনেক নয়েজ থাকছে, যেটা কিন্তু ছবি ইউজেবলের পক্ষে অনেকটাই খারাপ, একদম বিলো এভারেজ বলতে পারেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এর ক্যামেরা ফিচার্স সম্পর্কে, এর ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে আপনাদের আর কোনো রকম জিজ্ঞাসা নেই। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। এছাড়াও ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, ইনস্টাগ্রামেও কিন্তু আমি OnePlus নটের বেশ কিছু ক্যাপচার করা ইমেজ সেখানে পোস্ট করব এবং ডেইলি লাইফে আমি কয়েকদিন ধরে ফোনটি ইউজ করছি, সুতরাং যেমন ইমেজ কোয়ালিটি আসবে আমি পোস্ট করতে থাকবো, আপনারা বুঝতে পারবেন এর ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে। যদি ফোনটি কিনতে চান অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন, এর ক্যামেরা প্রবলেম, এর সমস্ত প্রবলেম আমি আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, সমস্ত তো আর ভিডিওতে বলা যায় না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়।